চিরামুড়ি খাওয়ারও টাকা নেই। কারাগারে সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খায়। তিনি এখানে যে সুমনের কথা বলেছেন তিনি মূলত ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এদিন পলক সাংবাদিকদের উদ্দেশ্যে সর্বশেষ বলেন, আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। আসসালামু আলাইকুম দর্শক, বাংলায় একটি প্রবাদ আছে, সকালবেলার বাদশা ঋতুই ফকির সন্ধ্যাবেলা। এই যে ধরুন ব্যারিস্টার সুমন এবং পলকের কথায় ধরুন, যাদের এক সময় খাওয়ার কোনো অভাব ছিল না, টাকার কোনো অভাব ছিল না বাড়ি গাড়ি, আজকে দেখুন এমন একটি ঘটনার সম্মুখীন হয়ে তারা যে জেলের মধ্যে খাওয়া দাওয়া করবে, সে খাওয়া দাওয়ার টাকা পয়সা তাদের কাছে নেই। এখন শুধু চিড়ামোড়া খেয়ে তাদের জীবনযাপন করছে। তারা এখন হতভাগা হয়ে পড়ছে এবং তাদের ভবিষ্যৎ কি সেটা নিয়ে পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে আমাদের বর্তমান যে রানিং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আমরা এখন গত 6 মাসের আগে অথবা 2012-13 সালের যেসব শক্তিতে ছিলাম তার চেয়ে অনেক উপরে এসেছি। এখন আর ভারতের প্রতি কোনো আমাদের দুর্বলতা নেই। ভারতকে আমরা হারাতে বা ভারতকে যে কোনো সময় চূর্ণ বিচূর্ণ করে দিতে প্রস্তুত, এমনটাই আজকে বলেছেন। আজকে আপডেট নিউজ আমি আপনাদেরকে জানাচ্ছি। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য এখনই আমরা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব। তার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে বেশিরভাগ শীর্ষস্থানীয় নেতারা পালিয়ে যান বিভিন্ন দেশে। আবার অনেকে পালাতে গিয়ে আটক হন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। তাদের মধ্যে অন্যতম একজন সাবেক আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাকে আদালতে হাজির করার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে প্রায় তিনি কিছু না কিছু কথা বলেন। তেমনি বুধবারও আদালতে এসে বেশ কিছু মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। 19 ফেব্রুয়ারি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার হন। এদিন আদালতে হাজিরার সময় পলক তার কারাগারের অভিজ্ঞতা এবং আর্থিক সংকটের কথা সাংবাদিকদের শেয়ার করেন। এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করেন। জবাবে পলক বলেন, আমি কোনো বেআইনি কথা বলছি না। তখন পলক অভিযোগ করে আরো বলেন, আদালতে কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেওয়া হয়, এমনকি আইনজীবীরা কথা বললেও রিমান্ড বেড়ে যায়। পলক আরো জানান, জেলখানার জীবন তাকে মারাত্মক শিক্ষা দিয়েছে। তিনি বলেন, সবার অন্তত 7 দিন জেলে থাকা উচিত। যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই একই কথা বলবো। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সকালে হেলমেট, হাতকড়া ও বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় আদালতে আনা হয় পলককে। তাকে 11টায় আদালতে প্রবেশ করানো হয়, কিন্তু বিচারক এজলাসে আসেন 11টা 6 মিনিটে। এরই মধ্যে তিনি সাংবাদিকদের শুনিয়ে বেশ কিছু কথা বলেন। চিরামুড়ি খাওয়ারও টাকা নেই। কারাগারে সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খায়। তিনি এখানে যে সুমনের কথা বলেছেন তিনি মূলত ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এদিন পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম। পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয়। এদিন পলক সাংবাদিকদের উদ্দেশ্যে সর্বশেষ বলেন, আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন। এছাড়া আদালতে হাজিরা দেওয়ার সময় কাঠগড়ায় থাকা অবস্থায় পলক ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুককে 3 বার সালাম দেন। এ সময় পলককে এড়িয়ে নিজের কাজেই মনোযোগী ছিলেন ফারুকি, কিন্তু শেষবার সালামের জবাব দেয় ফারুকি। তখন পলক মন্তব্য করেন, স্যার 3 বারের সময় সালামের জবাব দিয়েছেন, জুনিয়র হিসেবে কথা বললেন স্যার। মূলত এই কথা বলার পিছনে কারণ হতে পারে পলকও একজন আইনজীবী। রাজনীতির সঙ্গে জড়ানোর পর আইন পেশায় আর তিনি সক্রিয় নন। আজ এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপনের স্মরণীয় দিনে আমরা জাতির এই স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক এই কামনা করছি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়।
নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত। মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয় এবং পৃথিবীর উপর বসবাসরত সকল প্রাণীর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা কোনো রকমে বিঘ্নিত না হয়। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। আমাদের স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। 1952 সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ছাত্র সমাজ। ঢাকার রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এই ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছিল। গত বছরের 5ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। আজ এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি দেশমাতৃর জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম, 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলকে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো। দর্শক, আসলে দেখুন, ক্ষমতা কারো স্থায়ী হয় না। ক্ষমতা কারো, এই বিশেষ করে রাজনীতিতে এই পাওয়ার জিনিসটা কারো কখনো স্থায়িত্ব হয় না। আজকে আপনি 10 তলায় ঘুমাচ্ছেন পাওয়ারের কারণে, কালকে যখন পাওয়ারটা চলে যাবে ঠিক আপনি কলাপাতা বিছিয়ে মাটির নিচে ঘুমাবেন। এমনও অনেক সাক্ষী আছে এই ফ্যাসিস্ট সরকারকে পতন হওয়ার পরেই কিন্তু এরকম একটা নজির আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা বাংলাদেশ এখন ভারতের চেয়েও উন্নত দিকে চলে যাচ্ছি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন তাদের যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক। তো দর্শক, পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার যদি বিন্দুমাত্র মতামত থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে, অথবা আপনি যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। তো দর্শক, পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।